তো আমরা আজকে কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহ তড়িতের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো কি বলছে, বর্তনীতে প্রতিটি রোধের মান হচ্ছে আর, এগুলো আর আর করে। তো বলছে এ ও এইচ বিন্দুর মধ্যে তুল্যরোধ কত, মানে এই বিন্দুটার মধ্যে তুল্যরোধ আমাকে বার করতে হবে। তো বোঝাই যাচ্ছে যখন আমরা এই বিন্দুটা আর এইচ বিন্দুটা কোনো তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করব, তখন কারেন্ট নিশ্চয়ই এটা দিয়ে যাবে, এটা দিয়ে যেতে পারে, আবার এটা দিয়ে গিয়ে এটা দিয়ে যাবে। আর এই দিকটা যেহেতু ওপেন সার্কিট আছে, অতএব কারেন্টটা এই দিকে যাবে না, আর এদিকেও কারেন্টে যাবে না। অতএব এই দুটো রোধ আমরা অগ্রাহ্য করবো এখানে। তো উপরের সার্কিটটার একদম তুল্য বর্তনী হবে এইরকম, ঠিক আছে। তো ইজিলি আমরা এটা ক্যালকুলেশন করতে পারি বা গণনা করতে পারি। প্রথমে আমরা বিসিজি এইখানে তুল্যরোধ কত হবে, আর প্লাস আর শ্রেণী বর্তনীতে আছে। আবার বিএফজি এটা শ্রেণী বর্তনীতে আছে, শ্রেণী সমবায় আছে, আর প্লাস আর হয়ে যাবে। আর তাহলে এই পুরোটা কি আছে, সমান্তরালে আছে। উপরের আর প্লাস আর আর নিচের আর প্লাস আর, মতলব উপরের টু আর নিচের টু আর, এটা কি আছে, সমান্তরালে আছে। তাহলে আমি বি আর জি বিন্দুর মধ্যে তুল্যরোধটা পেয়ে যাব। তুল্যরোধের সূত্র কি, 1/r সমান 1/r1 প্লাস 1/r2 যখন সমান্তরাল সমবায় থাকে। তো এখান থেকে আরটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, r1 r2 বাই r1 প্লাস r2, ঠিক আছে। তো r1টা হচ্ছে 2r আর r2টা হচ্ছে 2r। তাহলে বি আর জি বিন্দুর মধ্যে তুল্যরোধটা হবে r1 r2 বা r1 প্লাস r2। কত আসছে, এটা 4r² বাই 4r কাটাকাটি করলে এটা r আসছে। তাহলে এইখান থেকে এটা টোটাল পেলাম কত, আর। আবার এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আর। তাহলে এই তিনটা আর রোধ শ্রেণী সমবায় রয়েছে। অতএব এ ও এইচ বিন্দুর মধ্যে তুল্যরোধটা দাঁড়াবে আর প্লাস আর প্লাস আর সমান 3r। ইজি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। থ্যাংক ইউ, জয় হিন্দ।